ওমরে ফারুক হুজুরের উত্তরসূরি, সাহাবা হুজুরদের উত্তরসূরি, হযরতে জুনায়েদ বাগদাদির উত্তরসূরি, শ্রী শাক্তির উত্তরসূরি, শাহজালালের উত্তরসূরি, শাহ চেতনি আমিনের উত্তরসূরি, হাসান বসরির উত্তরসূরি, আমাদের মায়েরা রাবিয়া বসরির উত্তরসূরি, জুবাইদা খাতুনের উত্তরসূরি, হযরতে মাইমুনা সওদার উত্তরসূরি, হযরতে আম্মা আয়েশার উত্তরসূরি, আম্মা ফাতেমার উত্তরসূরি। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা মুমিন, পর্দা আমরা করব। মেয়েদের কথা দু একটা বলে দিই, পর্দা আমরা করব, আমরা মোমেন, আর আমাদের ঘরের মেয়েরা মোমেনা। আমরা মোমেন, হুজুরের উম্মত, আমরা উম্মতি মেয়েরা, আমরা মোমেন, আর ঘরের মেয়েরা হচ্ছে মোমেনা। আমরা যাদের উত্তরসূরি, আমাদের মা বোনেরা, আমাদের বাপ ভাইয়েরা কেমন করে তেনারা চলেছেন, আমাদের সেইভাবে চলতে হবে। আজ মেয়েরা বেপর্দা হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, আর পর্দার কথা বললে বলে এসব পুরাতন দিনের কথা রেখে দাও, এসব পুরাতন যুগের কথা ছেড়ে দাও, এখন মডার্ন যুগ। না না, তুমি কাফের নয়, তুমি মুনাফিক নয়, তুমি কাফের নয়, তুমি মুনাফিক নয়, তুমি মুমিনা। আল্লাহ তোমাকে মুমিনা করে দুনিয়ায় পাঠিয়েছে, তাই বলে দিয়ে যায় কিয়ামতের ময়দানে যে আম্মা ফাতেমার কিয়াদাতে আমাদের ঘরের মেয়েগুলো আল্লাহর জান্নাতে যাবে। সেই ফাতেমা যদি কিয়ামতের ময়দানে ধরে ফেলে, এ মুমিনা, এ মেয়ে, এ হুজুরের উম্মতি, শোন শোন, আমার আব্বা জান রাসূলুল্লাহর দিন কি এতটাই ভারী ছিল যে একটা উন্নাও তোমার গায়ে পড়তে তুমি পারো রে। আমার আব্বা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন কি এতই পূজা হয়ে গিয়েছিল যে তোমরা একটা উন্না তোমাদের গায়ে পড়তে পারলে না। কিয়ামতের ময়দানে ফাতেমা হুজুরের কিয়াদাতে জান্নাতে যাবে। জেনে রেখে দেবেন, সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেছে, জান্নাতি মেয়েদের সরদারনি ফাতেমাতুজ জাহরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাতেমা, যে ফাতেমার ব্যাপারে হাদিস পাকের মধ্যে এসেছে যে ফাতেমাকে দেখা তো দূরের কথা, ফাতেমার উন্নাও কেউ কোনোদিন দেখতে পায় না। হ্যাঁ, যদি আম্মা ফাতেমা ধরে ফেলে আপনাদের ঘরের মেয়েগুলোকে, আমাদের ঘরের মেয়েগুলোকে, আমার আব্বাজানের দিন এতই ভারী, এতটাই বোঝা তোমাদের লেগেছিল যে একটা উন্নাও গায়ে দেওয়া যায় না, কি জবাব দেবে? এখন উন্না আমরা পড়বো, কাফের বোরকা পড়বে? এ মেয়েরা এখন দেখতে পাচ্ছ তোমরা নাকি? হ্যাঁ, আমি সামনাসামনি জোর গলায় কথা বলি যাতে দিলে ঢুকে যায়, দেখা যাচ্ছে তো ওখান থেকে। এ মেয়েরা বলো, এখন কাফেররা কি এখন উন্না পড়বে, বোরকা পড়বে? কথা বলেন, হেজাব কারা? কাফেররা পড়বে, মুনাফিক হেজাব পড়বে। হেজাব তোমাদের ঘরে পড়তে হবে। তোমরা ফাতেমাতুজ জাহরার জাত, তোমরা আম্মা আয়েশার জাত, আম্মা খাদিজার জাত, সুমাইয়ার জাত, তোমরা হাফসার জাত, তোমরা উম্মে সালমার জাত, উম্মে হানির জাত, জাইনাবের জাত, উম্মে কুলসুমের জাত, তোমরা উম্মে উমাইরার জাত। সুবহানাল্লাহ বলবেন। মেয়েরা বোরকা, যেমন টুপি আমরা পরবো, মেয়েরা হিজাব পরবে, পাগড়ি আমরা পরবো, মেয়েরা বোরকা পরবে। কারণ আমরা যখন শরিয়াত অনুযায়ী মেয়েরা পর্দা করবে, শরিয়াত। কারণ এখন আমরা মোমেনা। আমরা যখন ছিলাম না, দাদা হুজুর ছিল মোমেন, দাদা হুজুর যখন ছিল না, নূর আহমদ নিজামপুরি, কারামতের জনপুরি মোমেন, তিনারা যখন ছিলেন না, সৈয়দ আহমদ বেহলভী মোমেন, তিনি যখন ছিলেন না, আখি সিরাজি মোমেন, তিনি যখন ছিলেন না, হযরতে নূর কুতুব আলম মোমেন, তিনি যখন ছিলেন না, আলাউল হক লাহোরি মোমেন, তিনি যখন ছিলেন না, হযরতে শামসুদ্দিন তুর্কি পানিপতি মোমেন, তিনি যখন ছিলেন না, বাবা ফরিদ সাগরগঞ্জ মোমেন, তিনি যখন ছিলেন না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মোমেন, তিনি যখন ছিলেন না, খাজা মাইনুদ্দিন চিশতি মোমেন, তিনি যখন ছিলেন না, হযরতে উসমান হারুনি মোমেন, তিনি যখন ছিলেন না, হযরতে আলী হুজবেরি মোমেন, তিনি যখন ছিলেন না, বাইজিদ বুস্তামি মোমেন, তিনি যখন ছিলেন না, হাসান বসরি মোমেন, তিনি যখন ছিলেন না, মাওলা আলী মোমেন। মুসলমান আমরা তাদের জাত। আমাদের 400 বছর আগে লড়াই করেছিল বাদশা আকবরের বিরুদ্ধে কে? মুজাদ্দেদ আল পেশানি। এখন আমরা লড়াই করছি কাফেরের, যারা শোনেন, মুনাফেক হয়ে থাক, আমাদের কোনো অসুবিধা নেই। কাফের হয়ে থাক, কোনো অসুবিধা নেই। কিন্তু কাফের মুনাফেক যদি হুজুর পাকের দিকে আঙুল তোলে,
আমরা তো আগুল বেঁকাবই, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, কাফের কাফের বানকে রহে, মুনাফেক মুনাফেক বানকে রহে। আকা মাওলা রাসূলুল্লাহর দিকে আগুল তুললে আমরা বলবো, যদি না তোলে নাউজুবিল্লাহ, কোনো ঝগড়া নেই, ঝামেলা নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, তারা তাদের আল্লাহর কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাকের কোরআনে খাস ভাবে আল্লাহ সারহাতান বর্ণনা করেছে, খবরদার কারো দেব দেবীকে ছোট বড় কথা বলবে না, আল্লাহর কোরআন বলছে। মাথায় ঢুকছে? বুঝতে? খবরদার কোন ধর্মকে ছোট করবে না, কোন ধর্মের দেবদেবীর ব্যাপারে খারাপ কথা বলবে না। মাথায় ঢুকছে? কিন্তু কেউ যদি আগুল তোলে তার বিরুদ্ধে তো বলতে হবে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, শয়তানের বাচ্চা শয়তান। এক শয়তান আলোতে কি লিখেছে, ভাইরাল হয়েছে দেখেন না? আল্লাহ পাকের সামনে বিয়াদবি করেছে দেখেন না আপনারা? হ্যাঁ, গালাগালি করছে, গালাগালি করছে। খবরদার, ও গালাগালি করছে বলে তুমি গালাগালি করবে না, আল্লাহ মানা করেছে। তাহলে তো হয়ে গেল, হক আর বাতিল কি হইল? মুসলমান আমার মা বোনেরা, আমার বাপ ভাইয়েরা, পরিবর্তন হয়। মেয়েদের একটা বোরখার ব্যাপার আছে, জানেন তো? মেয়েদের কাপড়ের সংখ্যা 5টা, কটা বলেন? আর ছেলেদের 3টে। মেয়েদের ওই 5টা কাপড়ের মধ্যে একটা কাপড় হচ্ছে হিজাব। কি বলেন? হিজাব। আপনাদের গ্রামে, আপনাদের জানা মতে, আপনাদের আত্মীয় স্বজন, আপনারা চেনেন, আমি তো জানি না, এমন কোন মেয়ে আছে জীবনে হেজাব পরে না? মানে বোরকায় যে হেজাব আছে না, এনকে দিয়ে বেঁধে হেজাব পরেন, এরম মেয়ে আছে আপনাদের গ্রামে? না না, পরে বোরকা পরে হেজাব পরে এরম মেয়ে আছে? আছে। আবার ওই রকম বোরকা জীবনে পরে না এরম মেয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, বেশি এটা। আচ্ছা, হয়ে গেল হয়ে গেল, কথা শেষ। আমি হাসাবার লেগে বলছি না। তাহলে পরেন এরম লোক আছে না নেই? আচ্ছা আচ্ছা, ওই মেয়েটা মুসলমানের ঘরে, ও তো মোমেনা, বলেন? ও তো মোমেন। তাহলে গোসল যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার ওই মাটা, আমার ওই বোনটা বোরকা না পড়লেও আমার মা হয়, আমার বোন হয়, আদব তাজিম, হ্যাঁ, হুজুর পাক সম্পর্ক তৈরি করে দিয়ে গেছেন। মেয়েটা ইন্তেকাল হয়ে গেল, কি হবে এবার? গোসল হবে না? হবে না? গোসল হয়ে গেল, এবার কাফন পরানো। কাফন সুন্দর করে খুলে খুলে সব সাজানো আছে, লাস্ট থেকে চেয়ে দিয়ে কাফন পরানো, তাই তো নাকি? ওই কাপড়ের মধ্যে একটা কাপড় আছে যেটাকে হেজাব বলে। কি বলে? পুরো যেমন করে বোরকা পরে ওইরকম ভাবে পইরে দিয়ে দড়ি লাগিয়ে দেয়, দড়ি লাগিয়ে দেয়। আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি, যে মেয়েটা জীবনে বোরকা পরলনি, হিজাব পরলনি, ও মেয়েটা মরে গেল। মরে যাওয়ার পরে মুসলমান ঘরের মেয়ে, ওকে কাফনে হেজাব পরানো হবে না? হবে না? তাহলে ও 30, 40, 50, 60, 70 বছর দুনিয়ায় রইল, প্রথম হেজাব কখন পড়লো? আমার মা বোনেরা, আপনারা যদি শোনেন, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা কি প্রথম মরার পরে হিজাব পড়বেন না মরার আগে হিজাব পড়বেন? জিজ্ঞাসা করছে, আমাকে দেখতে পাচ্ছে? দেখা যাচ্ছে তো? আমি চোখে চোখ রেখে বলছি, পরিবর্তন হন, পরিবর্তন হন, পর্দা করেন। শুনছেন আপনারা? শুনছেন আপনারা? পর্দা করেন। অতএব মা বোনেরা, আপনারা ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহর জাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছে, যে মেয়ের বাচ্চা হয় না তাকে বাঁচ বলবে না। কি বলেছে? অনেক মেয়েদের বাচ্চা হইলে না, আছে না নেই? আপনার এলাকায় আছে? তাকে বলছে আমার হুজুর, খবরদার তাকে বাঁচ বলে তাকে চিরাবে না, রাগাবে না, তাকে দুঃখ দেবে না, কষ্ট দেবে না। যাদের বাচ্চা হলো ভালো কথা, যেসব মেয়েদের বাচ্চা হয়নি, আমি রাসূলুল্লাহ তাদের বাচ্চা, আমি রাসূলুল্লাহ তাদের সন্তান, আমি রাসূলুল্লাহ তাদের ছেলে। মেয়ে দেখে আল্লাহ পাকের হাবিব কত ইজ্জত দিয়েছেন। হ্যাঁ, হুজুর পাক বলছেন, ছেলে পয়দা হলে একটা রহমত বর্ষণ হয়, আর মেয়ে পয়দা হলে আল্লাহ 2টো রহমত বর্ষণ করে দেন। হুজুর পাক বলেছেন, যেসব মেয়েরা সংসারের কাজ করে, স্বামীর খেদমত করে, এই থালা বাসন মাজে, এই সংসারের যাবতীয় কাজ কাম করে, ও মেয়েটা যেন
জিহাদের ময়দানে জিহাদ করার সব তার আমল নামায় গুছিয়ে নিল। এত মেয়েদের ঘরে হুজুর পাক ভালোবাসেন, সেই মেয়েরাও হুজুর পাককে ভালোবাসে। আমার ঘরের মা, এই আপনারা শুনছেন, আপনাদের ঘরের মা বোনরা গুনাহ করুক, পর্দা নাই করুক, কিন্তু হুজুর পাকের ব্যাপারে হলে ঝাঁটা জুতলে বেরিয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? এদেরও দিলে ঈমান আছে, ইনারাও আমার হুজুর পাকের মহব্বত কারণে উম্মতি, এরাও মুমিনা, মুমিন মুমিনা। আমাদের বুঝে নিতে হবে, যেমন মসজিদে কাফের মুনাফিক এসে নামাজ পড়বে না, আমাদের করে যেতে হবে, ওইরকম উনাদেরও বুঝে নিতে হবে পর্দা কাফের মুনাফিক করবে না, পর্দা আমার মুমিনা মা বোনগুলোকেই করতে হবে। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, হুজুর পাকের দিওয়ানা করে দেন, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের জিকির, হুজুর পাকের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দেন। তিনটে কাজ আমি বলে দিয়ে যাই। এক নম্বর, মুমিনের কাজ তিনটে। কটা বললাম? তিনটে কাজ, অনেক, তার মধ্যে আমি নিচড় বলে দিচ্ছি তিনটে কাজ। এক নম্বর, হুজুর পাককে মহব্বত করবেন। হুজুর পাকের মহব্বত করা আল্লাহর সুন্নত। আল্লাহ নিজে হাবিব বলে হুজুরকে মাহবুব বানিয়ে নিয়েছে। একবার জোরে বলেন সুবহান। দ্বিতীয় নম্বর, হুজুর পাকের উপর দরুদ সালাম পড়বেন। দরুদ সালাম আল্লাহ পাক হুকুম দিয়েছেন, আবার আল্লাহ নিজে পড়েন। দরুদ সালাম পড়া আল্লাহর সুন্নত হচ্ছে। তৃতীয় নম্বর হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলবে। সুন্নত কি? সুন্নতের সবচেয়ে বড় সুন্নত নামাজ। সুন্নতে বড় সুন্নত কি বলেন? আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাত। সবচেয়ে বড় ইবাদত নামাজ, সবচেয়ে বড় সুন্নত নামাজ। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, তৌফিক আলা লোকেরা যাকাত দেবেন, ইস্তেতাত রাখলে হজ করবেন, পর্দার সঙ্গে মা বোনেরা থাকবেন, আপনারা সুন্নতি লিবাস পরবেন, মুখে দাড়ি রাখবেন, হক হালালের সঙ্গে চলাফেরা করবেন, হারাম খাবেন না। সুদের কারবার আছে না নাই? লোন লাইনে লাইনে, সিঙ্গা এটা সিঙ্গার মানুষ লোনের ব্যাপার একটা আছে না নেই? বন্ধন লোন সব হারাম। সুদ, সুদ কি বলেন? হারাম। খুব সাবধান, আল্লাহ মাফ করেন। বাপজান সুদ খায়নি, ছেলে সুদের কারবার করে বসে আছে, হারাম হয়ে গেল, সুদ হয়ে গেল, খাওয়া যায় না, বাড়িতে খাওয়া মুশকিল হয়ে গেল। জলসা করে দাওয়াত করলে খাবে, আল্লাহ মাফ করেন, খুব সমস্যা। লোন ফোন সুদের ব্যাপার সব হয়ে গেছে, আল্লাহ মাফ করেন। সুদ থেকে বাঁচবেন। লটারির টিকিটে একটা ব্যাপার আছে, কাটে লটারির টিকিট। কি অবস্থা হয়ে, এত অজ হচ্ছে, পরিবর্তন হয় না কেন? কেন বলেন তো পরিবর্তন হয় না? আমি বলছিলাম ওখানে কেন পরিবর্তন হয় না বলো। কারণ পুলিশ সাহেবরা নিজেরাই আল্লাহকে ভয় করেন। পুলিশ সাহেব লুককে লুকে হয়তো টিকিট কেটে ফেলছে, দেখতে যাও, আর ও টিকিট কেটে বলছে বাবারা টিকিট কেটুনি, কাজ হবে। দাড়িওয়ালাও টিকিট কাটে। লটারি কাটা হারাম, যারা জানেন না জেনে নেন, এরপরে কাটলে তোমার আযাব হবে, এরপরে কাটলে লানত হবে। জানতেন না, মানে লটারি কাটছে তো কি হয়েছে? এভাবে ভাগ্য নির্ধারণ করা যাবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার দাদু জান পয়সার দরকার, কিসের দরকার? আমি প্রশ্ন করছি, পয়সার দরকার? পয়সার দরকার আছে? আল্লাহর কসম বলছি, আপনি পয়সালে উঠতে পারবেন না। আল্লাহর যদি মিথ্যে কথা বলি, জুবান বন্ধ হয়ে যাবে, আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। পয়সার দরকার বলেন, আমি বলে দিচ্ছি পয়সার দরকার আপনাদের। আমার দাদুজান বলছে, বড় শাহজাহানের মুখ থেকে শোনা, বড় শাহজাহান নাম ধরে বলছে, এই শোন, শোনো, পয়সার দরকার? চুপ করবে, বলার ক্ষমতা আছে? হ্যাঁ কি না বলার ক্ষমতা নেই, চুপ। এই পয়সার দরকার, কথা বলে, আমি কথা বলি, পয়সার দরকার বলে দুবার তিনবার জেস্ট করে বলে, শোনো কচি, শোনো, পয়সার মালিকটাকে হাত করতে পারবে? কি পয়সার মালিকটাকে, তুমি যে পয়সার মালিকটাকে হাত করে ফেলতে পারো, আল্লাহর কসম তোমার জীবনে অভাব হবে না। তাই বলছি, পয়সার দরকার আপনাদের? পয়সার দরকার? পয়সার মালিকটাকে হাত করলাম। পয়সার মালিক কে? পয়সার মালিক কে? পয়সার মালিক কে? আল্লাহকে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করে নেন, আপনার পয়সার জীবনে অভাব হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বলছি, আমি কোনো জলসায় খরচা বলি না,
আমি বলছি নাউজুবিল্লাহ, আমি ও আম্মা বি নিমাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহ পাকের শুকর আদায় করি। আমি পয়সা খরচা আমি জমাও নিই না, আমি হজ করতে এসেছি তো জমাও নিইনি, আর আমার এত টাকা লাগবে এত টাকা লাগবে এত টাকা লাগবে আমি বলিনি, ঠিক আছে? আমি জানিনি কে কত দেয়, এই এক্ষুনি জলসা করে এলাম, দিল পকেটে ঢুকিয়ে দিলাম, জলসায় যাই, কোথায় কোথায় চলে যাই, দেয় পকেটে ঢুকে, আমি জিজ্ঞাসাও করিনি ক টাকা দিলে না দিলে না। ইল্লামা মানে যদি 1000 জলসা করি, একটা কি দুটো জলসায় তো মাথা গরম হয়ে যায়, খেঁচাখেচি, ছেলে লিয়াটা হারাম নয়, আলাদা ব্যাপার। 100-র মধ্যে 100-র মধ্যেও নয়, 1000-এর মধ্যে হয়তো দুটো জলসাই হয়তো এরকম হয়, বদমাইশি করলে করি, কথা বুঝতে পারছো? আলাদা ব্যাপার। কেন স্টেজে মিথ্যে কথা তো বলা যাবে না, কারণ আপনি হয়তো বিশ্বাস করে শুনছেন আমাকে, আমার কথা মিথ্যে করতে মনে হচ্ছে না, সব সত্য সত্য মনে করে শুনছেন, তাহলে আমি সত্য বলে বলছি, আর যদি মিথ্যের মধ্যে হয়ে যায়, বেশিরভাগ জায়গায় আমি বলি না, জিজ্ঞাসাও করি না, যা দেয় পকেটে ঢুকিয়ে চলে আসে। এবার ঘরে যে তো গুনাগুনি করি না, গুনাগুনি করবি, আরে বলেন। এবার আজকে 21-এ, আজকে কত, 4 তারিখ, 4 অজ্ঞান, 10-12 দিন আগে খেয়াল কর, 10-12 দিন আগে এক জায়গায় জলসায় গেছি, জলসা থেকে এসছি, এসে ঘরে এসে আমি সারা রাস্তা গুনিনি, অত আমার ইন্টারেস্ট জাগেনি, আলহামদুলিল্লাহ নফসকে আমি কন্ট্রোলে রেখেছি আলহামদুলিল্লাহ, নাহলে খুব নফস ঘন্টা কাটে গুণ না কত আছে, নফস আছেন, এরা হয় নাই না, হ্যাঁ, একটা কিছু জিনিস বললো, বললো এটা এটা রাখো তো তুমি, আমি পরশুদিন নেবো তোমার কাছ থেকে, ওর মাথা খারাপ হয়ে গেল, ও দেখবেই দেখবে। আর যাদের নফস তাকতবার আছে, ও রেখে দিল, একবার ফিরেও তাকালো, এটা হচ্ছে আমানতের মাল, খিয়ানত হলো না, আর যদি খোলাখুলি করো খিয়ানত হয় না। তো যাই হোক, আমাদের নফস কন্ট্রোল হতে চাই না, মাঝে মাঝে আমি নিজেও আবার গুনেই ফেলি, দেখি কত দিল রে বাবা, নফস গুনিনি, ঘরে এসে আল্লাহকে 50,000 টাকা দিয়েছে, কু দিল কি আল্লাহ বরকত দিয়ে বেরিয়ে দিল আমি জানি না। তার 2-3 দিন পরে আবার পকেটে হাত দিয়ে বের করে 70,000 টাকা, নওয়াজুবিল্লাহ, আমি বলছি নি, নাম করছি নি, কথা বলার উদ্দেশ্য হচ্ছে, যদি আপনি আল্লাহকে রাজি খুশি করে ফেলতে পারেন না, আপনার কোনোদিন আর অভাব হবে, অভাব হবে। আমি তো বসে থাকি, নজরানা সুন্নাত, হুজুর পাকে নজরানা দিতে, নজরানা সুন্নাত, দরিয়ে বসে আছি, 10,000, 12,000, 15,000 টাকা মুসাফা করে দিয়ে, আজকেই সেই লোকটা কোথায় গেল, আমি বললাম দোয়া, একজন কার শরীর খারাপ, কুয়েতে কোমায় চলে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, কই সেই মানুষটা, উনি পয়সা দিচ্ছিল আমাকে, পয়সা দিচ্ছিল 1-2-1,500 টাকা, মানে আমাকে দেখলো, আমি নজর, আমি লিইনি, আর পয়সাটা আমি লিই না, আমি ঠিক রেখে দাও, যখন দোয়া চাইবো তখন দেবো, আমাকে নজরা দিতে এসেছিল, এটা কি সুন্নাত তো? যখন কথা উনার এসে গেল, দোয়া চাই আল্লাহ ওনার শরীরকে সুস্থ করে দেন, বলে আল্লাহ আমিন, আল্লাহ ওর শরীরকে সুস্থ করে দেন, ঘরের ছেলে আল্লাহ পাক হিফাজতের সঙ্গে ঘরে পৌঁছে দেন, বলেন না আল্লাহ আমিন। হুজুর পাক বলেছেন দুটো জিনিসে ভাগ্য পরিবর্তন হয়, একটা দোয়াতে আর একটা সাদকাতে। দোয়া করে দিলাম, আমি তার পরিবারের লোককে বলবো যে আমাকে যে টাকাটা দিচ্ছিল ওইটাকে রেখে দাও, দিয়ে ওর সাথে আরো 1-1.5 হাজার দিয়ে 3-4 হাজার টাকা একটা ছাগল কিনে ছেলের নামে সৎকা করে দাও। করেছে কি জানিনি, করেছে কি জানিনি, আপনি ঢুকছে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমি কথা যেটা বলছিলাম, কথাগুলো বাড়তি হয়ে যাচ্ছে, কিন্তু বুঝাবার জন্য বলছি, খবরদার লটারির টিকিট কাটবেন না, যা যা দরকার কাকে বলবেন, আল্লাহকে বলেন। একজন সাহাবা হুজুর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, হ্যাঁ, মানে হুজুর পাক বরকতের কথা বলছিলেন, আর মনে মনে চিন্তা করে বলেন, মনে মনে চিন্তা করেছে যে বরকত কিভাবে হবে। ধরেন আপনার মনে মনে হচ্ছে যে আমার তো একটা ছোট দোকান, এতে বরকত হবে কি করে, এরা মনে মনে হচ্ছে না এনে যে আমার 10 কাঠা জমি, এতে বরকত হবে কি করে, হলো কিছু হলো নাকি, শোনেন না, হয়ে গেছে, বরকত হবে কি করে। আমরা মোমেন, আমাদের চলাফেরা, আমরা লটারি, কাফের কাটতে পারে, মুনাফিক কাটতে পারে, মোমেন লটারি টিকিট কাটে,
সুদের কারবার কাফের করতে পারে, মুনাফিক করতে পারে, মুমিন সুদের কারবার করে? বুঝতে হবে তো, আমরা তো মুমিন। আমাদের বড়রা কেউ সুদের কারবার করেছে? আমাদের বড়রা, আমরা যাদের উত্তরসূরি, যাদের উত্তরসূরি হওয়ার জন্য আল্লাহ আমাদের করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে সম্বোধন করছে, যারা ছিল, যাদের করে করেছিল, তাদের এরকম ছিল। আমাদের তো বুঝে নিতে হবে, আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছি উল্টো পাল্টা করে। বুঝেলেন? আল্লাহ মাফ করেন। খবরদার লটারি টিকিট কাটবেন না, সুদ খাবেন না, হারাম খাবেন না, হারামের দিকে যাবেন না। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাফ করেন। খুব সাবধান। বরকতের যেটা কথাটা আমি বলছিলাম, যে বরকত হবে কি করে? 10 কাঠা জমিতে বরকত হবে কি? একজন সাহাবা হুজুর মনে মনে চিন্তা করেছে যে বরকত হবে কি করে আমার। জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়ে বাথরুম করছে, মানুষ পিসাব পায়খানা হাজতের কাজ থাকছেন, হঠাৎ করে দেখে একটা ইঁদুর উঠেছে, গর্ত থেকে ইঁদুর উঠে মুখে করে একটা হিরে দিয়ে গেছে। একটু আগিয়ে গেছে, দেখে আর একটা ইঁদুর, এরকম করে 4টে না 5টা ওই হিরে পেয়েছে। কিচ্ছু করেনি, হিরেটাকে পকেটে নিয়েছে, গিয়ে টাকে গুজেছে, পকেটে নিয়েছে, গিয়ে হুজুর পাকের দরবারে জিজ্ঞাসা করতেছে যে এই ব্যাপারটা কি। হুজুর পাকের দরবারে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়াবার সাথে সাথে এ সাহাবা হুজুর কিছু বলার আগে হুজুর বললেন, বরকত বুঝতে পেরেছো কাকে বলে? বরকত বুঝতে পেরেছো কাকে বলে? আচ্ছা বলেন, হিরে ইঁদুরের কোনো দরকার আছে? কাক শোনালে কি করবে? কাক শোনার কার দরকার? শিয়ালের টাকার দরকার? কোন জন্তু জানোয়ার কুকুরের টাকার দরকার? তুমি ছাদের মাথায় উঠে দেখবে যে আমার আল্লাহ তোমার ছাদে হিরে, একটা বড় হিরে ফেলে দিয়ে চলে গেল, আল্লাহ পাঠিয়ে দিয়ে। আল্লাহর খাজানাতে কোনো কিছু দাম আছে? এই নওয়াজবিল্লাহ কোনো কিছু কম আছে? এসব হিরে ফিরে আল্লাহ পাকে কিছু দাম আছে? নওয়াজবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কিচ্ছু নেই। আপনি আল্লাহর হয়ে যান, কুল কায়নাত আল্লাহ আপনার করে দেবে। মেহনত করেন, মোমেন হয়ে যান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, আল্লাহকে বলছেন তো দোয়া চাও। আল্লাহ বলছেন যে মোমেন হয়ে গেলে, দাড়িওয়ালা নামাজি পরেজগার হয়ে গেলে দুনিয়া হাত থেকে বেরিয়ে যাবে, না না। আমার আল্লাহ পাক বলছেন, দোয়া শিখাচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাকে দোয়া আছে, আল্লাহ আমার দুনিয়া ভালো করে দেন, দুনিয়া আমার এসিওয়ালা ঘর করে দেন। মোমেনের যারা মোমেন হয় তাদের দুনিয়াও ভালো হয়, জান্নাত আখিরাতও ভালো হয়। কাফেরদের দুনিয়া ভালো, আখিরাত খারাপ। মুনাফিকদের দুনিয়া ভালো, আখিরাত খারাপ। মুমিনের দুনিয়াও ভালো হয়, আখিরাতও ভালো হয়। অতএব আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে মেহনত মুজাহাদা করেন, বলেন ইনশাআল্লাহ আমরা মুমিন। আমাদের কাজ সমস্ত হারাম থেকে বেঁচে চলা, হালাল কাজগুলো করা, নামাজ রোজা করা, হক হালালের সঙ্গে চলা। আর আমরা মুমিন, আমাদের কাজ কলমা পড়া। কাফের কলমা পড়বে না, মুনাফিক কলমা পড়বে না, মুমিন কলমা পড়বে। আর কাফের মুনাফিক নবীর তাজিম সম্মান করবে না, তারিফ করবে না। আমরা মুমিন, আমরা নবীর তাজিম সম্মান তারিফ, হুজুর পাকের সম্মানের কথা বলবো, হুজুর পাকের গোলামি করবো, বলেন ইনশাআল্লাহ। মা বোনেরা, মুমিন কাফের বোরকা, মুনাফিক বোরকা পড়বে, মুমিন বোরকা পড়বে। কাফের মুনাফিক নিজেরা পর্দা করবে না, নিজের আব্রুকে হেফাজত করবে না, মুমিনরা করবে, মুমিনারা করবে। আপনারা ফাতেমাতুজ জাহরার কিয়াদাতে, মানে উনার ইক্তেদা করে, তিনার কিয়াদাতে আল্লাহর জান্নাতে যাবেন। ফাতেমা হুজুর যদি ধরে ফেলে যে আমার নানা, এই আমার আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন এতই মজবুত, এতই ভারী যে একটা উন্নাও গায়ে দিতে পারোনি, এখনকার মেয়েরা উন্নাও পরে, কথা ঠিক না ভুল বলে? যদি ধরে ফেলে আম্মা ফাতেমা যে একটা উন্নাও, আমার রাসূলুল্লাহর দিন কি তোমাদের এত বোঝা লাগছে যে একটা মোটা চাদর উন্নাও পড়তে পারবে না? চলো পর্দা করবেন, বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা সেই মোমেনের কাজ করি। মোমেনরাই তো রাসূলুল্লাহকে সালাম দেয়। কাফের সালাম দেবে? মুনাফিক সালাম, মোমেনরা সালাম দেয়। আসেন আমরা সবাই হুজুর পাকের দরবারে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। বলছে মেয়েরা পশ্চিম দিকে ছাড়া অন্যদিকে ফিরে কিয়াম পড়ে, যেদিকে খুশি ছেড়ে কিয়াম পড়ে। আল্লাহ সব দিকে আছে। কেবলা যখন ইবাদত করবেন, মানে
নামাজের জন্য কেবলা কাবার দিকে ফিরে নামাজ, এটা নির্দিষ্ট হয়ে গেছে। বাকি এই দিকে ফিরেও আল্লাহকে ডাকা যাবে, এইদিকেও আল্লাহ আছে। এইদিকে ফিরে আল্লাহকে ডাকা যাবে, এদিকেও আল্লাহ আছে, এদিকেও আল্লাহ, সব দিকে আল্লাহ। কথা ঠিক না ভুল বলে? নামাজের জন্য খাস, কিসের জন্য বলেন? নামাজের জন্য খাস আল্লাহ পাকের হাবিব আল্লাহর কাছে চেয়ে কেবলা করে নিয়েছেন। নামাজ শুধু কেবলার দিকে ফিরে পড়তে হবে। নামাজ যদি কেবলা ছাড়া অন্যদিকে ফিরে নামাজ ইচ্ছা করে কাফের হয়ে যাবে। ঢুকছে, বুঝতে পেরেছেন? বাকি হুজুরকে সালাম যেদিকে খুশি ফিরে দেওয়া যাবে, কোনো অসুবিধা। আপনি কেবলার দিকে ফিরেও নামাজ দিতে পারেন। কেবলা কোন দিকে? ও এটা কেবলা। যদি এটা কেবলা হয়, ঠিক একটু বেকায় ম্যাপে দেখবেন মদিনা এইদিকে, মদিনা শরীফ এদিকে, এইদিকেই ফিরে দেবেন। ইয়া নবী সাল বলবেন, কথা ঢুকছে? যাই হোক, আমরা হুজুর পাকে, আমার মা বোনেরা আপনারা হুজুর পাকে সালাম দেন। আমরাও যেমন জান দেবো, আমার মা বোনেরাও জান দেবে। আমরা যেমন ছেলেদের জাত, ওনারা মেয়েদের জাত। আমাদের ওহুদের ময়দানে যেমন হযরত আবু তালহা যেদিক থেকে তীর আসে নিচে সিনাই খেয়েছে, উম্মে আমের, কি নাম বললাম? উম্মে আমের, উনার ব্যাপারে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে ডেকে বলেছিলেন, আবু বকর এই মেয়েটাকে দেখো, এই উম্মে আমেরকে দেখো, যেদিক থেকে তীর আসে দেখি উম্মে আমের সামনে দাঁড়িয়ে আছে। ওহুদের ময়দানে যেদিক থেকে তীর আসে দেখি এই মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। হুজুর দুনিয়া থেকে চলে গেলেন জঙ্গে ইয়ামামাতে, কোন মেয়েকে আবু বকর সিদ্দিক জঙ্গে ইয়ামামায় নিয়ে যায়নি। উম্মে আমের বলে আমি যাব যুদ্ধ করতে। আবু বকর সিদ্দিক বলে, হ্যাঁ তুমি যাবে, কেন? তোমার তারিফ স্বয়ং রাসূলুল্লাহ করেছে, তুমি যাবে। হাবিব বিন জায়েদ উম্মে আমেরের ছেলে, ওনাকে মুসাইলামা কাজ্জাব শহীদ করে দিল। ওনাকে শহীদ করে ওনার হাত কাটা হলো, পা কাটা হলো, আর বললো তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই সাক্ষী দিচ্ছিস আমি রাসূলুল্লাহ। তখন উনি বললেন, কি বলছিস, কি ঘেউ ঘেউ করছিস? রাসূল তো আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঢুকছে। মুনাফিক হলে কি করতে? এখানে বলে দিয়ে এমন করে বেঁচে গেলে তবে আবার বলবো না, জান দিয়ে দেবে। হুজুর ছেড়ে অন্য কোনো জায়গায় যাবে না, একবার জোরে বলেছে। তো মেয়েরা হুজুরকে মহব্বত করেন, ছেলেরা হুজুরকে মহব্বত করেন। আমাদের আজদাদ, আমরা যাদের জাত, আমাদের আজদাদ ছেলেরাও হুজুরের গুলামি করেছে, আর মেয়েরা যাদের জাত, মেয়েদের আজদাদও হুজুরের গুলামি করেছে। আম্মা নামটাকে যিনাকে উঠে বেঁধে ফেলা হয়েছিল বলেন না, সাকিব, আম্মা সুমাইয়া, যখন ওনাকে হাতে পায়ে দড়ি বেঁধে টান দেওয়া হচ্ছে দুদিকে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে দেখছেন, আর আল্লাহ পাক উনাকে জান্নাত দেখিয়ে দিয়েছিলেন, জান্নাতের কোথায় থাকবে সেটাও দেখিয়ে দিয়েছিলেন। আর উনাকে বলা হচ্ছে যে ছেড়ে দাও নবী, ছেড়ে দাও নবী। উনি তো হুজুর দেখছেন, আর আল্লাহ জান্নাতও দেখিয়ে দিয়েছেন। নিজের জানকে কুরবান করে দিল, রাসূলুল্লাহ ছেড়ে দিল না, একবার জোরে বলেন। খুবাইব বিন আদি, হুজুরের সাহাবার মধ্যে সবচেয়ে বেশি অত্যাচার খুবাইব বিন আদির উপরে করা হয়েছে। হাজী সাহেব যারা যায়, তানিম হাজী সাহেব কেউ আছে তাহলে বুঝতে পারবে, মসজিদে আয়েশা, যেখানে এহরাম পড়ে মসজিদে আয়েশা, ওইখানে হুজুরকে বেঁধে ফেলা হলো, সুলিতে চড়িয়ে দেওয়া হলো, দিয়ে কাঁচি করে হুনাকে কাটা হয়েছিল। পৃথিবীতে সব সাহাবার কবর আছে, সব সাহাবার কবর আছে, খুবাইব বিন আদির কবরই নেই, হুজুরের মুবারক কবরই নেই। কেন? কিছু নেই, বাকি রাখেন, টুকরা কাঁচি করে টুকরা করে কেটে পুরা ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ, যখন উনাকে সব কাটতে উনি যখন জিপ কাটতে যাচ্ছিলেন, খুবাইব বিন আদি যখন জিপ কাটলি চার তো কথা বলতে পারবো নি, তবে শুনে রেখে দে, তুই এত অত্যাচার করে তোরা কি মনে করলি আমি যে নবীর কলেমা পড়েছি সেই নবীর সঙ্গে দাগাবাজি করব? না, আমি জান দিয়ে দেবো, মুস্তাফার দরজা ছেড়ে কোথাও যাব না। হুজুর জানকে কুরবান করে দিলেন। যখন এরকম বললো, আরো খেপে গেছে কাফেররা, আরো রেগে গেছে কাফেররা। হুজুরের টুকরা সমস্ত কিছু হাওয়ায় উড়িয়ে দিল, হুজুর পাক ছাড়েনি। আমরা যাদের জাত, আমাদের বাপ দাদা তো রাসূলুল্লাহ গুলামি করে জান কুরবান করে দিয়েছে, এবার তো আমাদের পালা। আমরা মরে যাওয়ার পরে এবার আমাদের নাসাল 100 বছর পরে আমরা থাকবো, আল্লাহ রাখলে থাকবেন, আল্লাহ পাক বেহেশত জানেন। কিন্তু একটা আন্দাজ অনুযায়ী মানুষ করে আল্লাহ পাঠিয়েছে, দিমাগ অনুযায়ী বলছি 200 বছর পরে আমরা থাকবো, তখন আমরা থাকবো না, আমাদের নাসালের ছেলেরা আবার দাঁড়িয়ে বলবো, আমাদের নাসালের ছেলেরা আবার দাঁড়িয়ে বলবে আমরা মুমিন, এবার আমরা হুজুরের গোলামি করব। জুনায়েদ চলে গেছে, সিঙ্গার মানুষ চলে গেছে, এবার আমাদের পালা, আমরা গোলামি করব।
ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানে মুসলমান থাকবে, কিয়ামত পর্যন্ত আমাদের নসল ইনশাআল্লাহ মুস্তাফা হুজুর পাকের গোলামি করবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অতএব আমরা নবীকে সালাম দেব, মা বোনেরাও সালাম দেবে, খুব শওকের সঙ্গে হুজুর পাককে সালাম দেন। रहमतो के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका, दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सला, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के और इस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। যে যে কথাটা আমি এতক্ষণ ধরে সে উঠা থেকে বুঝাচ্ছি, কাফের মুনাফিক মুমিন, বুঝাচ্ছি তো? এই দেখেন তালাল বাদুরুন নাগমা কবে থেকে শুরু হয়েছে? হুজুর যখন মদিনায় গেলেন, মদিনার মানুষেরা হুজুর পেয়ে বললো তালাল বাদুর আলাইনা, তাই তো? সেই পড়েছে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে, 1400 বছর সবাই চলে গেল, এবার আমরা বলে আমাদের পালা, এবার আমরা বলছি কি, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দায়ে, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, या नबी सलाम मलाइका, सलावतुल्लाह अलैका। সালাম কে দিতে বললাম? কে বলেছে দিতে? সালাম আল্লাহ দিতে বলেছে। আপনারা সবাই সালাম দেন নবী পাককে, সত্যিকারের দেন? আচ্ছা, মৌলানা সাহেব, হাফেজ সাহেব, আমি দাঁড় করালাম, এটা আমি দাঁড় করলাম বলে দাঁড়ালেন, সালাম দিলেন, তাই তো? আর যদি বসে থাকতাম সালাম দিতেন? কোন মুলি সাহেব হাফেজ সাহেবের সঙ্গে দিয়ে আপনি বলেন না যে আমি দিচ্ছি, ওটাও দিয়া। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাইছি, আপনারা একা কোনোদিন নবীকে সালাম দিয়েছেন? কেউ কোথায় ছিল নি ঘরে একা? বলার দরকার নেই, ভাবেন না, বললে তো লজ্জার ব্যাপার, হ্যাঁ বললে আলহামদুলিল্লাহ। এবার আমরা মোমেন, এখন সালাম আমরা দেবো। চিন্তা করে দেখেন, 40, 50, 60 বছর হয়ে গেল, একা ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে মনে পড়ে? দেখেন, খেয়াল করে, আমাদের হাল কিন্তু খুব খারাপ। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করেন, হ্যাঁ আল্লাহ মাফ করেন। বেশি বেশি করে প্রতিদিন নবীকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মাঝে মাঝে খেয়াল করে মদিনার খেয়ালে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেমন আল্লাহ গুনার সওয়াব লেখার জন্য কিরামান কাতিবিন বসিয়ে রেখে দিয়েছে, সেই আল্লাহ নবীর দরবারে সালাম নিয়ে যাওয়ার জন্য আমাদের সাথে একটা করে ফেরেশতা রেখে দিয়েছে। অতএব হুজুরকে সালাম দিলেই ফেরেশতা নিয়ে সুজা মদিনা শরীফের দরবারে পৌঁছে দেয়। অতএব প্রতিদিন নবীকে সালাম দেবেন, বুঝতে পারছেন? আপনারা সবাই হুজুর পাককে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সল কবুল করেন। গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বেকামালি শাবাতু যাবে জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ মাফ করেন। সকলে আস্তে আস্তে ভিতরে চলে আসেন। ভিতরে তাবারুক দেওয়া হবে। তাবারুক করেছেন নাকি? বসিয়ে খাওয়ানো হবে? বসিয়ে খাওয়ানো হবে? এটা তো আমি জানিনি। তাহলে তো আরো 5-10 মিনিট আগে ছেড়ে দিলে পুরো 1টা বেজে গেছে। আমি হিসাবে লাগাচ্ছি। আমি জানি প্যাকেট দেবে চলে, তো বসতে গেলে তাও তো এখনো তো 8 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, আমার ফটো আমার সন্দেহ হয়েছে কেউ একজন তুলেছে। যিনি তুলেছেন তিনি বুঝতে পারছেন। যদি কেউ তুলে থাকেন, আমার সন্দেহ হয়েছে। আমি তো জানিনি মোবাইলের ওই পারে কি হচ্ছে, আমি জানবো কি করে? আমি তো এই পারটা দেখতে পাচ্ছি, ক্যামেরা আমার দিকে ঘুরে থাকে, আমার সন্দেহ হয়ে যাচ্ছে মনে ফটো তুলছে নাকি। আমার আমার মনে হয় ফটো তুলছে। যদি তুলে থাকেন ডিলিট করে দেবেন। আল্লাহ মাফ করেন। কিয়ামতের দাবিতে রেখে দিন। আল্লাহ মাফ করেন। আচ্ছা, তুই ইউটিউব ওয়ালা? ও তাহলে আল্লাহুম্মা